তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। স্বাগত জানাই আমার চ্যানেল আলাপে সংস্কৃতে। আজকের এই ভিডিওটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের উপমন্যু কথা গদ্যাংশের প্রশ্নোত্তর পর্ব নিয়ে। যদি তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি আলোচনা করব পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাদের সহজ উত্তর। এই প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নপত্র ও পরীক্ষার ধরন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে, তাই এগুলো তোমাদের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। সেই সঙ্গে কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে যেন ভুলো না। শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব আলোচনা। সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথমেই প্রশ্ন রয়েছে, 1,00,000 শ্লোক আছে মহাভারতে, রামায়ণে, পুরাণে নাকি উপনিষদে? সঠিক অ্যান্সার হবে মহাভারতে। 2 নম্বর প্রশ্ন, পঞ্চম বেদ বলা হয় রামায়ণকে, মহাভারতকে, পঞ্চতন্ত্রকে নাকি বেদকে? আমাদের এখানে সঠিক উত্তরটি বেছে নিতে হবে এবং সঠিক উত্তর হলো মহাভারত। আমি যখন উপমন্যু কথা গদ্যাংশটি আলোচনা করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি এই সঙ্গে বলে দিয়েছিলাম যে পঞ্চম বেদ কি, 1,00,000 শ্লোক কোথায় আছে ইত্যাদি। ভারত সংহিতা কোন গ্রন্থের অপর নাম? অথর্ববেদ, হিতোপদেশ, মহাভারত নাকি ঋগ্বেদ? এখানেও আমাদের সঠিক অ্যান্সার হবে মহাভারত। চতুর্থ প্রশ্ন, সমগ্র মহাভারতের বিষয়বস্তু বলা হয়েছে কোন পর্বে? আদি পর্বে, বনপর্বে, বিরাট পর্বে নাকি অনুশাসন পর্বে? আমাদের সঠিক উত্তর হবে এখানে আদি পর্বে। এরপরে উপমন্যু কথা রচনা করেছেন কে? বাল্মীকি, ভবভূতি, ব্যাসদেব নাকি কালিদাস? খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আমি আর বলছি না, আশা করি তোমরা পারবে। 6 নম্বর প্রশ্ন, উপমন্যু কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? রামায়ণ, কথাশরীৎসাগর, মহাভারত নাকি রঘুবংশ? আশা করি এই প্রশ্নের উত্তরও তোমাদের জানা আছে, যদি আমার উপমন্যু কথার যে আলোচনা করেছে যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলো যদি তোমরা মন দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা পারবে। এবং এই প্রশ্নের উত্তরটা তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তাহলে সবচেয়ে ভালো। বৈশম্পায়ন কার শিষ্য ছিলেন? বাল্মীকির, ব্যাসদেবের, জনমেজয়ের নাকি শৌনকের? সঠিক উত্তর হবে ব্যাসদেবের। উপমন্যু কার শিষ্য ছিলেন? আয়োধ্যৌমের, জনমেজয়ের, শৌনকের নাকি ব্যাসদেবের? আশা করি এই প্রশ্নের উত্তরও তোমরা জানো, কমেন্ট সেকশনে এর উত্তরটা বলে দাও তোমরা। 9 নম্বর, গৌরক্ষর ভার আয়োধ্যৌম কাকে দিয়েছিলেন? আরুণিকে, প্রহ্লাদকে, তক্ষককে নাকি উপমন্যুকে? অবশ্যই সঠিক উত্তর তোমরা জানবে উপমন্যুকে। 10 নম্বর প্রশ্ন, উপমন্যু গরু চড়িয়ে কখন ফিরত? মধ্যাহ্নে, অপরাহ্নে, সন্ধ্যায় নাকি গভীর রাত্রে? এর সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে সন্ধ্যায়। অপশন সি হবে সঠিক উত্তর। গোচারণ করে ফিরে এসে উপমন্যু কিভাবে গুরুর সামনে উপস্থিত হলেন? নমস্কার করে, দৌড়ে, নতজানু হয়ে নাকি মাথা হেঁট করে? এর সঠিক উত্তরটি হবে নমস্কার করে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। উপমন্যু গরু চড়িয়ে কোথায় ফিরে আসতো? নিজ গৃহে, আশ্রমে, গুরুগৃহে বা কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হবে গুরুগৃহে। উপমন্যুর চেহারা কেমন ছিল? অতি লম্বা, ক্ষীণকায়, হৃষ্টপুষ্ট নাকি বামন আকৃতির? অবশ্যই হয়ে যাবে অপশন সি, অর্থাৎ হৃষ্টপুষ্ট। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। প্রথমে উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত? ভিক্ষা করে, কৃষিকার্য করে, পাঠদান করে নাকি গরু চড়িয়ে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিক্ষা করে, অপশন এ। উপমন্যু ভিক্ষাদ্রব্য এনে কাকে দিত? গুরুমাতাকে, আশ্রমের বালকদের, গুরুদেবকে নাকি পশু পাখিকে? এর সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।
প্রথমবার ভিক্ষা করে ভিক্ষাদ্রব্য গুরুদেবকে দেওয়ার পর উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত? দ্বিতীয়বার ভিক্ষা করত, গুরুদেবের কাছে চাইতো, গুরুমাতার কাছে চাইতো, অথবা গরুর দুধ বিক্রি করত? উত্তর কমেন্টে জানাও। স তথেত্যুক্ত্বা গা অরক্ষত কার উদ্দেশ্যে বলা হয়েছে? আয়োধ্যৌমের, আরুণির, ব্যাসদেবের নাকি উপমন্যুর? সঠিক অ্যান্সার হবে উপমন্যু। আয়োধ্যৌম তাকে নিবেদন না করে উপমন্যুকে কি করতে নিষেধ করলেন? গরুর দুধ পান করতে, ভিক্ষান্ন ভোজন করতে, নাকি প্রসাদ গ্রহণ করতে, অথবা ফলমূল খেতে? সঠিক উত্তর হয়ে যাবে ভিক্ষান্ন ভোজন করতে, অপশন বি। ঋষি আয়োধ্যৌম উপমন্যুকে লোভী বলেছিলেন কেন? উপমন্যু ভিক্ষা করত বলে, ভিক্ষা করার পর দ্বিতীয়বার ভিক্ষা করত বলে, ভিক্ষা করতো না বলে, নাকি না খেয়ে থাকতো বলে? আশা করি তোমরা মনে মনে এই উত্তরটি নিশ্চয়ই গেস করে নিয়েছো কোনটা হবে। সঠিক উত্তর হবে ভিক্ষা করার পর দ্বিতীয়বার ভিক্ষা করত বলে। এরপরের প্রশ্ন, গুরু ভিক্ষা করতে নিষেধ করার পর উপমন্যু কিভাবে জীবিকা নির্বাহ করত? ফলমূল খেয়ে, গরুর দুধ খেয়ে, গাছের পাতা খেয়ে, অথবা জল পান করে? সঠিক উত্তর হবে গরুর দুধ খেয়ে। নৈষা ন্যায্যা গুরুবৃত্তি কে বলেছিলেন? 21 নম্বরের প্রশ্ন। উপমন্যু বলেছিলেন, গুরুমাতা বলেছিলেন, নাকি ধৌম বলেছিলেন, নাকি আরুণি বলেছিলেন? সঠিক উত্তর হবে অবশ্যই ধৌম, আয়োধ্যৌম, অর্থাৎ উপমন্যুর গুরুদেব। অহনি শব্দের অর্থ কি? অহনি শব্দের অর্থ দিন, নাকি রাত্রি, নাকি বিকেল, নাকি গভীর রাত? সঠিক অ্যান্সার হলো দিন। নিশা মুখে শব্দের অর্থ কি? নিশা মুখে ভোরবেলা, দুপুরে, সন্ধ্যার সময়, নাকি রাত্রে? উত্তর হবে সন্ধ্যার সময়। পয়সা শব্দের অর্থ কি? পয়সা শব্দের অর্থ কি জল, নাকি ফল, অথবা দুধ, অথবা অমৃত? তাহলে পয়সা শব্দের অর্থ হচ্ছে দুধ, অপশন সি। ফেনং পিবামি কে বলেছে কথাটি? উপমন্যু, ব্যাসদেব, ধৌম, নাকি অশ্বিনী কুমার দ্বয়? সঠিক উত্তর হবে উপমন্যু। উপমন্যু অন্ধ হয়ে কোথায় পড়ে গিয়েছিল? গৃহে, গুরুগৃহে, কুয়োতে, নাকি নদীর পাড়ে? অবশ্যই সঠিক অ্যান্সার কুয়োতে। উপমন্যুকে আসতে না দেখে গুরু কি ভেবেছিলেন? উপমন্যু ক্রুদ্ধ হয়েছে, উপমন্যু অসুস্থ হয়েছে, উপমন্যু ক্লান্ত, অথবা উপমন্যু গরুর দেখাশোনা করছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উপমন্যু ক্রুদ্ধ হয়েছে। গুরুদেব বনে গিয়ে কাকে ডাকছিলেন? আরুণিকে, উপমন্যুকে, তক্ষককে, নাকি অন্য শিষ্যদের? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা পারবে। কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও সঠিক উত্তর কোনটি। গুরুদেবের ডাকে উপমন্যু কোথা থেকে সাড়া দিয়েছিলেন? কূপর ভিতর থেকে, বনের ভিতর থেকে, নাকি গৃহের ভিতর থেকে, অথবা সাড়াই দেয়নি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কূপের ভিতর থেকে, কারণ সে কূপের ভেতরেই পড়ে গিয়েছিল। আকন্দ পাতার রস খেয়ে উপমন্যুর কি হয়েছিল? ক্ষুধামান্দ হয়েছিল, প্রতিবন্ধী হয়ে গিয়েছিল, দৃষ্টিশক্তি চলে গিয়েছিল, অথবা শয্যাশায়ী হয়ে গিয়েছিল? দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। গুরুদেব উপমন্যুকে কার স্তব করতে বলেছিলেন? ব্রহ্মার, অশ্বিনী কুমার দ্বয়ের, বিষ্ণুর, নাকি অগ্নির? সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী কুমার দ্বয়। অশ্বিনী কুমার দ্বয় কার স্তুতিতে প্রীত হয়েছিল? আরুণির, উপমন্যুর, তক্ষকের, নাকি জনমেজয়ের? সঠিক অ্যান্সার হবে উপমন্যুর স্তুতিতে প্রীত হয়েছিল।
অশ্বিনী কুমার দয় উপমন্যুকে কি খেতে দিয়েছিলেন? অন্ন, ফলমূল, দুধ নাকি পিষ্টক? এর উত্তর আশা করি জানা আছে, কারণ আমি ভিডিওতে খুব ভালো করে আলোচনা করেছি। পিষ্টক বা পিঠে। উপমন্যু কাকে নিবেদন না করে কিছু ভক্ষণ করতো না? মাতাকে, পিতাকে, গুরুমাতাকে অথবা গুরুদেব? অবশ্যই সঠিক অ্যান্সার গুরুদেবকে। অশ্বিনী কুমার দয় বর হিসাবে উপমন্যুকে কিরূপ দাঁত লাভ করার কথা বলেছিলেন? তামার, লোহার, নিকেলের নাকি সোনার? সঠিক অ্যান্সার হবে সোনার। দেবলোকের চিকিৎসক হলেন ইন্দ্র, বায়ু, অশ্বিনী কুমার দয় অথবা অগ্নি? সঠিক উত্তর হবে অশ্বিনী কুমার দয়। যারা এখনো পর্যন্ত উপমন্যুর কথার ভিডিওগুলি দেখোনি, আলোচনাগুলো শোনোনি, তারা অবশ্যই উপমন্যু কথার ভিডিওগুলো শুনে তারপর যদি এই প্রশ্নোত্তর পর্ব আলোচনাটি দেখো বা শোনো, তাহলে তোমাদের সবচেয়ে বেশি উপকার হবে, কারণ তখন তোমরা নিজেরাই উত্তরগুলো করতে পারবে। আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে রেখো। পরীক্ষার জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আলাপী সংস্কৃত চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। শুভমস্তু।